ফ্লাইট 8:40-এ। আমরা এখন অনিকেতকে ওঠাতে এসেছি। উঠে গেলে আমরা এখন এয়ারপোর্টের দিকে রওনা দেবো। জানি তো যা মেঘলা করেছে, আর মেঘ ডাকছে গুরুম গুরুম করে, ফ্লাইট লেট না হয়ে যায়। চলো, যে অনিকেত এসে গেছে গাড়ি লাগেজ নিয়ে। আমরা চেকিংয়ে ঢুকছি, সিকিউরিটি চেকে। আজকে ফাঁকাই আছে মোটামুটি, সকালের ফ্লাইট তো। দেখা যাক, তাড়াতাড়ি ঢুকে যাই, লাইন দিতে হবে না বেশি, তাও লাইন আছে। কেমন লাগছে? কেমন লাগছে? আর এক্সাইটেড? দেখ, তোকেও দেখা যাচ্ছে কিন্তু এখানে চুলটা ফাইনালি উঠে গেছি বাসে, এবার যাওয়া যাক ফ্লাইটেতে। আমরা লাগেজ পেয়ে গেছি, এখন আমরা উবার করছি, উবারের দিকে যাবো, তারপর অন্যদের বাড়িতে গিয়ে দেখা হবে। আমরা পৌঁছে গেছি, অর্ণবের বাড়ির দিকে চলেছি এখন, কিন্তু বাড়ি খুঁজে পাচ্ছি না। অনেকে ফোন করছে, ফোন ধরছে না অর্ণব, অ্যাজ ইউজুয়াল। দেখা যাক। অর্ণব এসে গেছে। আমরা এখন রেডি হচ্ছি যাওয়ার জন্য। যখন বলবো এখন অর্ণব রেডি হচ্ছে, 1 বোতল সেন্টার গায়ের উপর দিয়েছে। দাঁড়াও, আরেকবার দেবো। এটা দেখিয়ে দাও সবাইকে, এটা দেখিয়ে দাও কি হয়। আগে হাত গুটিয়ে নি। এত ভিডিও চলে যাচ্ছে, এত সময় নি, তাহলে দেখো। আরে দাঁড়াও না তুমি। 1 বোতল সেন্ট মারছে এখন, ওর গায়ে খুব গন্ধ হয় বললো, তাই। আমরা এখন গোলকোন্ডা ফোর্টে যাচ্ছি, অটোর জন্য ওয়েট করছি সবাই। সেজে খুঁজে আমরা গোলকোন্ডা ফোর্টে। হ্যাঁ, অর্ণব তো 1 বোতল দেখলেন সবাই সেন্ট মারলো, আবার জামাটা চেঞ্জ করে আসলে, মোটা লাগছে বলে। হাততালি মার না, এখানে হাততালি মারলে ওই উপরে শোনা যায়, আরো জোরে মারতে হবে। অন্য কিছু গোলকোন্ডা হারিস। Travel. চলো, দেখে কিন্তু আমরা এখন ট্রেকিং এ করছি, যেতে যাচ্ছি আমরা গোলকোন্ডার দরবারে। দরবার নয়, ছাদে। ওই ছাদে, যেখানে অর্ণব উপর দিয়ে দেখতো সবাইকে, যখন ও রাজা ছিল আগের জন্মে এখানে। বা দেখা যাক কি হয়। গোলকোন্ডা ফোর্টের উপরে একটা মন্দির, তুমি টপে।
অনেক কষ্টে উঠেছি, ওই নিচের থেকে উঠেছি আমরা। এই সেই গোলকোন্ডা ফোর্টের উপরের মন্দিরটা। এখানে কিছু রথ টাইপেরও কিছু রেখে দিয়েছে, নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হয়েছিল আমরা আসার আগে, ঠিক জানি না। শিবও দেখতে পাচ্ছি ওখানে। এই মন্দিরের ভেতরে কালী মাতা আছে, আরো কিছু দেবতা আছে, ঠিক জানি না, আমরা আর ঢুকিনি, খুব টায়ার্ড ছিলাম। Shravan. বেশ সুন্দর সানসেট দেখলাম গোলকোন্ডা ফোর্টের থেকে। এবার আমরা যেহেতু বিকেল হয়ে গেছে, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার একটু পার্টি শার্টি করতে যাব। আজকে আমাদের ডে 2 হায়দ্রাবাদে। আমরা যাচ্ছি আজকে ছৌমেলা প্যালেস। এই আমরা বেরোচ্ছি, আমাদের অটো চলে এসছে। আজকে ছোট দিন, ছৌমেলা প্যালেস ঘুরবো, চারমিনার ঘুরবো, আর সাদাব মানে খুব ফেমাস একটা বিরিয়ানি প্লেস, ওখানে যাব। তারপরে আমরা ডেডপুল দেখতে যাব, তারপরে বাড়ি। আমরা এখন এসেছি ছৌমেলা প্যালেসে। এই ছৌমেলা প্যালেস এখানে ঢুকবো। ছৌমেলাতে ভিডিও করা অ্যালাউ ছিল না আনফর্চুনেটলি, তো এই আসলাম। রাস্তা দেখতে পাচ্ছে, রাস্তা করতে নোংরা এখানে। এই হচ্ছে চারমিনারের নিচে বাজার, মানে বুঝতে পারছি না এটা হিস্টোরিক্যাল প্লেস নাকি বাজার প্লেস। হায়দ্রাবাদ এসপ্ল্যানেড। হ্যাঁ, হায়দ্রাবাদ এসপ্ল্যানেড। আচ্ছা, হায়দ্রাবাদের প্ল্যানেট এটা। আমরা এখন ঢুকছি সাদাব। যাই হোক, দিস ইজ ওয়ান অফ দ্য ফেমাস অ্যান্ড ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিরিয়ানি প্লেস ইন হায়দ্রাবাদ। লেটস সি। বিশাল ভিড় এখনই দেখতে পাচ্ছি আমরা। আধা ঘন্টা ওয়েটিং বলছে, মাই গড। ঠিক আছে, আজকে আমরা খাবো খাবার বিরিয়ানি। ये है हैदराबादी की बोनलेस मटन बिरयानी, शादाब स्पेशल। सब ব্যস্ত হয়ে গেছে দাওয়ানোর জন্য। লেটস বল। খাওয়া দাওয়া সেরে এবার আমরা প্রসাদে যাচ্ছি ডেডপুল অ্যান্ড উলভারিন দেখতে। এখানে বি আর আম্বেদকরের বিশাল একটা স্ট্যাচু রয়েছে।
আজকে আমাদের ডে 3 স্টার্ট হলো। আমরা আজকে এসেছি কুতুবশাহী টুমসে। ভেতরে 7টা টুম রয়েছে। এখানে গোলকোন্ডার যত রাজা ছিল তাদের সিমেট্রি। এই আমরা ঢুকছি এখন, অনেকের টিকিট কাটতে যাচ্ছে ভেতরে। কি বুঝলেন দেখে? তখনকার লোকেরা নিজেদের কত ইম্পর্টেন্ট মরে গেলে তার উপর সমাধির উপর অ্যাটলিস্ট লুজার মনে করতো না নিজে। এত বড় বড় জিনিস বানিয়ে টু মাচ সেলফ ইম্পর্টেন্স। আমরা এখানে সুলেমান চায় খাচ্ছি, বেসিক্যালি র চা, এখানে নাম সুলেমান চায়। হাউস দ্য চায় দিয়ে দেখ। কুতুবশাহী টমস দেখার পরে আমরা গেছিলাম সারাত সিটি মলে, যেটা নাকি হায়দ্রাবাদের সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট মল, যেটা বানিয়েছে একজন ফেমাস তেলেগু অ্যাক্টর মহেশবাবু। অনেকে ভাবলো নিচে ঢুকবে, একটু পুজো শপিং করবে, সেটার জন্যই আমরা ঢুকলাম। ভেতরে একটা খুব সুন্দর, বেশ ভালো লাগলো। মলে ঢুকে একটু শপিং টপিং করা হলো, এই আর কি। তারপর একটু বসে আড্ডা ফাড্ডা মারালাম, সেলফি তুললাম, খাওয়া দাওয়া করে মলের থেকে বেরিয়ে গেলাম। ফেরার পথে আজ আমরা একটু রঙ্গিতের সাথেও দেখা করে নিলাম। আজ আমাদের হায়দ্রাবাদের লাস্ট দিন, তো তাই একটু খাওয়া দাওয়া, একটু হাসাহাসি, বসে একটা পাবে দেখা করে বেশ সুন্দরভাবে আজকের দিনটা শেষ করলাম। আজকে আমাদের হায়দ্রাবাদের লাস্ট দিন। তারপর এখান থেকে আজকে আমরা তিনজনেই গোয়া যাব। তার আগে আমরা প্রপার সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করতে এসেছি। দেখেই লোভ লাগছে রাসাম সাম্বার দেখে। তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম চিজ মশলা ধোসা, টেস্টি ছিল বেশ। তার সাথে একটু চায়। আমাদের গোয়া কেমন কেটেছে সেটা দেখার জন্য আমাদের গোয়া ব্লগটা অবশ্যই দেখবেন, আমার চ্যানেলে রয়েছে। কেমন লাগলো ধোসাটা? হেভি, তো কেমন লেগেছে? ক্রিপসি করারে। ओले होया चन ना मैं तो ओले हो जावी तू गल मेरी मन मेरा लगना नी जी मेरा लगना नी मन ना मैं तो दूर हो जावी ना मैं तो दूर हो जावी ओ सागर दियां छल्लां वांगू जिंदगी है बड़ी टेढ़ी मेढ़ी किथे लेके चलीए जावे पता नहीं कुछ भी की है कहंदी उच्चिया लम्मिया पहाड़ा वांगू दिसदी नेड़े दूरिया रहिंदी जिथे कोई सार ना होवे बारिश भी है उत्थे पैंदी देखा ना जे तैनू मेरे दिल नू साली चैन नहीं पैंदी जो हुंदा चंगे लई हुंदा दुनिया एवें झूठिया कहंदी उड़ जांदे जद पंछी मुड़ियो ना नू घर दी लोड़ नहीं पैंदी ना तू किते हो जावी किते हो जावी जिवें बदलां दे उले ना मैं तो ओले हो जावी तू गल मेरी मन मेरा लगना नी जी लगना नी मन ना मैं तो दूर हो जावी।